এক গ্রামে দুই ভাই ছিল, নরেশ আর গণেশ। নরেশ হলো বড় ভাই আর গণেশ হলো ছোট ভাই। তাদের মধ্যে খুবই মিল ছিল, কিন্তু তাদের বউদের মধ্যে কোনো মিল ছিল না। বড় বউ ছিল খুবই অলস প্রকৃতির ও স্বার্থপর, আর ছোট বউ ছিল ঠিক তার বিপরীত, অর্থাৎ সহজ সরল প্রকৃতির। একদিন, ছোট বউ, আমাকে একটু জল দে তো। হ্যাঁ দিদি, দিচ্ছি। এই নাও দিদি। এই যে মহারানী, তা বলি কি, রান্না বান্না কিছু হলো কি? হ্যাঁ দিদি, হয়ে গেছে প্রায়। হয়ে গেছে প্রায়? মানেটা কি? এখনো হয়নি কেন? আর কখন হবে শুনি? বেলাটা তো অনেক হলো। না না, হয়েই গেছে। তা যান, গিয়ে রান্নাটা শেষ করেন, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখখানাটা দেখতে থাকবেন? না না, এই তো যাচ্ছি। তা বলি কি, এই গ্লাসটা কে নিয়ে যাবে? হ্যাঁ, আমি? না না, দাও, আমি নিয়ে যাচ্ছি। গিন্নি, ও গিন্নি। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? হ্যাঁ, আসছি গো, আসছি। এই নাও, জলটা খাও আগে, তারপর অন্য কথা হবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এই যে বৌমা, তা বলি কি, তোমার দিদি কোথায় গো? আমি ডাকলাম, সাড়াও দিল না। বলি সে কি ঘরে নেই নাকি? না না, আছে আছে। তা আছে কোথায় সে? এতবার করে ডাকলাম আমি, সাড়া পর্যন্ত দিল না একবারও। আছে হয়তো ঘরে শুয়ে। কি, শুয়ে আছে? এত বেলা হয়ে গেল এখনো শুয়ে? দাঁড়াও, দেখছি আমি। এই যে, তা বলি কি, এখন কি শুয়ে থাকার সময়? না না, আসলে। আসলে কি? হ্যাঁ, কি? না মানে, আমার শরীরটা তেমন ভালো না, তাই। হ্যাঁ, তোমার তো কোনোদিনই শরীর ভালো থাকে না। কাজের কথা শুনলেই তো তোমার শরীর খারাপ হয় না? উফ, তুমি অমন করো কেন? বলেছি তো আমার শরীরটা ভালো না, তাই। তা করবো না? তুমি বাড়ি বসে বসে শুধু আরাম করো, আর ওদিকে ছোট বউ বাড়ির সমস্ত কাজ করে। তা তুমি তো ওর হাতে হাতে একটু করে দিতে পারো নাকি? তা দেই তো। হ্যাঁ, তুমি যে কত দাও তা আমি ভালো করেই জানি। তা গিন্নি, বলি কি, খিদে তো খুবই পেয়েছে, কিছু তো খেতে দাও। আজ খুব কাজ করেছি আমি আর দাদা। উফ, খুব কষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি ভাত বাড়ছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। কই গো, ভাত বেড়েছি তো। তা খেতে আসো তাড়াতাড়ি নাকি? তা তুমি খেতে আসলে দাদাকে ডাকো, উনিও তো খাবেন, ওনারও তো খিদে পেয়েছে। বেলা এমনিতেই অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ডাকছি। দাদা, এ দাদা, ভাত খেতে আয়, আমি বসে আছি তোর জন্য। নাও নাও, চলো খেতে চলো এবার। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার থেকে কত ছোট ও, কিন্তু কত কাজের দেখো। আর তুমি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। সারাদিন শুধু ছোট বউয়েরই নাম গুণগানই করতেই থাকো। তা করবো না? যে ভালো তার তো নামগান করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যত সব। আচ্ছা বাবা, চলো চলো খেতে চলো। আমাদের জন্য বসে আছে ওরা। তারপর তারা খেতে গেল এবং চারজন একসাথে মিলে খাওয়া দাওয়া শেষ করলো।
গিন্নি, আমি মাঠের দিকে চললাম। আচ্ছা ঠিক আছে। কিরে গণেশ, ভালো আছিস? আরে মামা, আসো আসো, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোরা কেমন আছিস? ছোট বৌমা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি মামা। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা বড় বৌমাকে দেখছি না তো। বড় বৌমার বড় খোকা কোথায় ওরা? আছে আছে, ঘরে আছে ওরা। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। দাদা, এ দাদা, কোথায় রে তুই? তাড়াতাড়ি বাইরে আয়, দেখ মামা এসেছে। মামা, ভালো আছো তো তুমি? অনেকদিন পর আসলে যে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি রে। তোরা সকলে ভালো আছিস তো? হ্যাঁ মামা, ভালো আছি। তুমি বলো, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়ির সকলে ভালো আছি। তা বৌমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। মামা চলুন, ঘরে চলুন। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ হ্যাঁ মামা, ঘরে চলো। আচ্ছা শোনো, বলি কি, তোমাকে এখন আর মাঠে যেতে হবে না। তুমি এখন একটু বাজারে যাও, গিয়ে কিছু ভালো বাজার করে নিয়ে আসো। মামা অনেক দিন পর এসেছে, মামাকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি তাহলে এখন বাজারের দিকেই যাই। আচ্ছা, দাঁড়া দাঁড়া গণেশ, এখনই এত তাড়াহুড়ো করার কিছুই হয়নি। তোদের সাথে অনেক দিন কথা হয় না। আগে একটু কথা বলি, এদিকে আয়। হ্যাঁ মামা, বলো। বলো মামা, বলো, কি বলবে? আমরা এখানেই আছি তো সবাই। তা বল, তোদের চাষবাস সব কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মামা, চাষবাস ভালোই চলছে। আমি আর ভাই দুজনে মিলে বাবার যে জমিটুকু ছিল তাতেই মিলেমিশে খুব ভালো করেই চাষ করছি। হ্যাঁ মামা, এবারও খুব ভালোই ফসল হয়েছে আমাদের। ও আচ্ছা, বেশ বেশ, তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ মামা। তা বলো মামা, তুমি কি খাবে? আজ তোমার ইচ্ছে মতনই রান্না করা হবে তাহলে। ও, তাহলে বলছিস? আচ্ছা ঠিক আছে মামা, তাই হবে। ঠিক আছে মামা, আপনার ছেলেরা বাজার করে আনুক, তারপরে আমরা আপনার জন্য রান্না করে দেব। বেশ বেশ। তা বড় বৌমা, তুমি তো কিছু বললে না। পারবে তো আমার জন্য মাংস রান্না করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আমি ছোট বৌমার থেকেও ভালো রান্না করে দেব আপনাকে, দেখবেন। আচ্ছা, বেশ বেশ, তাই হবে। এই বলে বড় বউ ঘরে চলে গেল, আর ওদিকে গণেশ আর নরেশ দুই ভাই মিলে বাজারে গেল বাজার করতে। আদিক্ষেতা যত সব, আসতেই পারলো না বড় বৌমার হাতের মাংস রান্না খাবো। ধুর ছাতা, আমি তো বলেই দিলাম যে হ্যাঁ, ছোট বৌমার থেকেও ভালো রান্না করব, কিন্তু আমি তো তেমন রান্না করতেও জানি না, কি যে করব। গিন্নি, এই নাও, বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তোমার আদিক্ষেতা মামার জন্য তো এখন আমাকে রান্না করতে হবে। গিন্নি, তুমি কি সব কথাবার্তা বলছো? ছাড়ো তো, কিছু না। দাও দাও, ভালো মাছ কিনে নিয়ে এসেছো তো? হ্যাঁ গিন্নি, ভালো মাছই এনেছি।
বাজার থেকে বেছে বেছে বড় কাতলা মাছটাই এনেছি। আচ্ছা, বেশ তাহলে। ধুর বাবা, কি করে যে মাংসটা রান্না করব সেই তো বুঝতেই পারছি না। ওই যেমন তেমন করে একটা রান্না করে দেব, খাওয়ার হলে খাবে আর না হলে না খাবে, আমার তাতে কি। মামা আসুন, খেতে বসবে আসুন। কই গো, তুমিও আসো আর দাদাকেও নিয়ে খেতে বসো একসাথে। মামা, আমি মাংস রান্না করেছি আপনার জন্য, খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি ছোট বউয়ের থেকেও বেশি ভালো রান্না করেছি, আমি জানি। আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ। তুমি যে কি রান্না করেছো গিন্নি, তা আমার ভালোভাবেই বোঝা হয়ে গেছে। ছোট বৌমা, মাছ রান্নাটা খুবই সুন্দর হয়েছে কিন্তু। আহা! এবার আমার মাংসটা খেয়ে দেখুন, মাছের থেকেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। উফ উফ, এ কি রান্না করেছো বড় বৌমা? মাংসটা পুরো নুনে পুড়ে গেছে। ছি, এইভাবে খাওয়া যায় নাকি? উফ, গলাটা আমার পুরো নষ্ট হয়ে গেল। এর থেকে ছোট বৌমার মাছের ঝোল অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ কি রান্না করেছো? খাওয়াই গেল না। ছি, এর থেকে ছোট বৌমা অনেক ভালো রান্না করেছে।